কথা? হ্যাঁ, একেবারেই দেখো, একেবারেই শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে সেই মিছিল শুরু হয়েছে, বেগবাগানের কাছে প্রায় পৌঁছে গেছে। এবং সকাল থেকেই যে বিষয়টা আমি জানার চেষ্টা করছিলাম, যে মূলত দীপুচন্দ্র দাসের যেভাবে হত্যা করা হয়েছে, পাশাপাশি যেভাবে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, সেই হিন্দু নিধনের প্রতিবাদেই কার্যত আজকের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল। এবং এই মুহূর্তে দেখো প্রায় বেগবাগান ক্রস পাড়িয়ে আমরা পৌঁছে গেছি হাই কমিশনারের সামনে, এবং সেখানে তুমি সঙ্গে থাকো, আমি সুশোভনের কাছে যেতে চাইবো। সুশোভন, এই মুহূর্তে দেখতে ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জানো কি চলছে? একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছে যারা মূলত এই মিছিল আয়োজন করেছিলেন, সেই মিছিল বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তাদের অভিযোগ পুলিশ কেন তাদের আটকাবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর যারা সমর্থক, যারা এই মিছিলে পা মিলিয়েছিলেন, তারা একেবারে কুশপুত্তলিকা পুড়িয়েছে। এবং কুশপুত্তলিকা এমন জায়গায় পুড়ানো হয়েছে যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট জোরালো হয়ে যাচ্ছে। এবং আমি একেবারে দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই জায়গায় যারা মূলত এসছেন, তারা দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যারা এসছে তারা কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছেন। কুশপুত্তলিকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু রীতিমতো নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করে রেখেছে। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা এসছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আচ্ছা আপনাদের সাংবাদিক দীপঙ্কর জানা দেখাচ্ছে যে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। পুলিশ কিন্তু কোনো প্রথমে বল প্রয়োগ করছিল না, এবার বল প্রয়োগ করা শুরু করেছে। এবার দেখা যাচ্ছে গার্ডরেল কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হলো। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে সুশোভন দেখতে পাচ্ছি। গার্ডরেল তারা একদম গার্ডরেল সরিয়ে দিলেন। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে বিক্ষোভ বেগবাগানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ সুশোভন, এই মুহূর্তে কিন্তু যারা এসেছিলেন তারা কিন্তু রীতিমতো বলা যায় পরিস্থিতি কিন্তু জটিল হচ্ছে। আর যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল কিন্তু ভেঙে ফেলা হলো। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা বিক্ষোভ প্রদর্শন করছিল তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি পশ্চিমবাংলায় বাংলাদেশে যা হচ্ছে ওর থেকে খারাপ অবস্থা করব। এখানে জিহাদিদের বাংলাদেশের থেকে পশ্চিমবাংলার থেকে বেশি মারবো আমরা। দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করবো আপনারা এখানে কি জানতে চাইছেন। আজকে দীপু দাসে যেভাবে বাংলাদেশকে গুড়িয়ে দেবো আমরা বাংলাদেশে হিন্দুরা কার অত্যাচার হবে। আপনাদের এখানে দেখো দেখা যাচ্ছে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবং বিক্ষোভ প্রদর্শন যারা করছেন তারা পুলিশের যে দড়ি, সেই দড়ি কিন্তু এই মুহূর্তে খোলার চেষ্টা করছে। আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা দেখাচ্ছে পুলিশ দড়ি বাঁধে গার্ডরেলগুলোকে একসঙ্গে করার জন্য। কিছুক্ষণ আগেই কুশপুতুল দাহ করা হয়েছিল এবং তারপরেই সেই ব্যারিকেড ভেঙে দিয়েই কিন্তু বিক্ষোভরত হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে দাদা ব্যারিকেড ভাঙছেন। আমাদের আজকে হিন্দুদের গায়ে হাত উঠেছে, কিচ্ছু মানবা না, এটা মানা উচিত নয়। আজকে হিন্দুদের গায়ে হাত উঠেছে, হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ জায়গায়। আমরা বাংলাদেশে যদি এই অবস্থা দেখি, এটা ভারতীয় উপমহাদেশে হিন্দুদের আর বাঁচার জায়গা নেই, তাহলে হিন্দুরা কোথায় থাকবে? দেখতেই পাচ্ছ সেই ছবি, যে রীতিমতন কিন্তু ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন এই বঙ্গীয়
করা এবং যেভাবে প্রথমে এরপর এক সমর্থক যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই এই অসম্ভব হিন্দু সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং দড়ি খুলে দিচ্ছে এটা তোলো। ব্যারিকেড যেভাবে পুলিশ রেখেছিল সেই ব্যারিকেডের দড়ি ভেঙে দিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বলা যেতে পারে তাদের প্রথম থেকেই যে দাবি ছিল যে